আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে সৃষ্টি হলো আমাদের পৃথিবী ও কতদিনে। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর জন্ম হয়েছে প্রায় 4.54 বিলিয়ন বছর আগে। পৃথিবীর সৃষ্টির কাহিনী মূলত বিগ ব্যাং থিওরি থেকে শুরু হয়। বিগ ব্যাং থিওরি প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি অসীম ক্ষুদ্র বিন্দুতে মহাবিশ্বের সমস্ত পদার্থ ও শক্তি কেন্দ্রীভূত ছিল। হঠাৎ এক বিশাল বিস্ফোরণ ঘটে যা মহাবিশ্বকে প্রসারিত করতে শুরু করে। সেই বিস্ফোরণের ফলেই জন্ম নেয় নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহ, এর মধ্যে আমাদের সৌরজগৎ। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ, সোলার নেবুলা, নিজের মাধ্যাকর্ষণে সংকুচিত হয়ে সূর্যের জন্ম দেয়। এর চারপাশে অবশিষ্ট গ্যাস ও ধূলিকণা একে অপরের সাথে সংঘর্ষ করে গোলাকার পিণ্ড তৈরি করতে থাকে। এই সংঘর্ষ ও মিলনের মাধ্যমে জন্ম নেয় গ্রহগুলো। এর একটি হল পৃথিবী। প্রথম দিকে পৃথিবী ছিল একটি গলিত পাথরের গোলক। তীব্র আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, গলিত লাভা, বিষাক্ত গ্যাস এবং প্রচণ্ড তাপ সব মিলিয়ে তখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। কয়েক মিলিয়ন বছর পর পৃথিবীর বাইরের স্তর ঠান্ডা হয়ে শক্ত ভূত্বক তৈরি করে। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয় এবং পানি জমে মহাসাগর সৃষ্টি হয়। প্রাণের উদ্ভব বিজ্ঞানীরা মনে করেন প্রায় 3.5 বিলিয়ন বছর আগে প্রথম এককোষী জীবের উদ্ভব হয়। ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে জটিল প্রাণী ও মানুষ সৃষ্টি হয়। কিন্তু ইসলাম অনুসারে আল্লাহ তাআলা মহাবিশ্বের একমাত্র স্রষ্টা। কুরআনুল করিমে বহু জায়গায় আল্লাহ আকাশমণ্ডলী, পৃথিবী ও সবকিছুর সৃষ্টির কথা উল্লেখ করেছেন। 6 দিনে সৃষ্টি করেছেন আমাদের পৃথিবী। কোরআনের একাধিক আয়াতে বলা হয়েছে যে আল্লাহ 6 দিনে 6 সময়ে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের প্রভু আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর সমাসীন হয়েছেন। এখানে দিন বলতে আমাদের 24 ঘন্টার দিন বোঝানো হয়নি, বরং দীর্ঘ সময়কাল বোঝানো হয়েছে। পৃথিবীর পর্যায়ক্রমিক সৃষ্টি কোরআনে বলা হয়েছে আল্লাহ প্রথমে আকাশ সৃষ্টি করেছেন, পরে পৃথিবীকে বসবাসের উপযোগী করেছেন। আল্লাহ তাআলা তিনি পৃথিবীকে আমাদের জন্য বিছানা করেছেন এবং আকাশকে ছাদস্বরূপ করেছেন। সূরা আল বাকারা 22 নম্বর। কোরআনে বর্ণিত আছে পানি থেকে সব জীবের সৃষ্টি হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি পানি থেকে প্রত্যেক জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি। সূরা আল আম্বিয়া 30। কোরআনে বলা হয়েছে আল্লাহ পাহাড়, নদী, ফল, ফসল, গাছপালা সব সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। 3. বৈজ্ঞানিক ও ইসলামিক দৃষ্টিকোণের মিল রয়েছে। শুরুতে মহাবিশ্ব শূন্য ছিল। বিগ ব্যাংয়ের আগে ছিল অসীম ক্ষুদ্র বিন্দু, কোনো কিছু ছিল না। কিন্তু ইসলাম বলেছে, কোরআনে বলা হয়েছে আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করার আগে তা শূন্য ছিল। পানি থেকে জীবনের উৎপত্তি। বিজ্ঞান বলে প্রথম বলে প্রাণের উদ্ভব সমুদ্র থেকে, কিন্তু এটা ভুল ধারণা। কিন্তু ইসলাম বলেছে পানি থেকে প্রত্যেক জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি। 3. ধাপে ধাপে সৃষ্টি। বিজ্ঞান বলে মহাবিশ্বের ও পৃথিবীর সৃষ্টি বহু ধাপে হয়েছে, কিন্তু এটাও বিজ্ঞানের ভুল ধারণা। কিন্তু ইসলামে বলা হয়েছে পৃথিবী 6 দিনে ধাপে ধাপে সৃষ্টি হয়েছিল। নাম্বার 4. ইসলামের আলোকে পৃথিবীর সৃষ্টির রহস্য। ইসলাম শিখায় যে পৃথিবী ও মহাবিশ্বের সৃষ্টির উদ্দেশ্য মানুষের পরীক্ষা। মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। পৃথিবী মানুষের জন্য পরীক্ষার ময়দান, যেখানে সে সৎকর্ম ও অসৎকর্ম মাধ্যমে আখিরাতের ফল লাভ করবে। বিজ্ঞান পৃথিবীর সৃষ্টির প্রক্রিয়াকে ব্যাখ্যা করে গবেষণা ও প্রমাণের মাধ্যমে। ইসলাম পৃথিবীর সৃষ্টিকে ব্যাখ্যা করে আল্লাহর ইচ্ছা ও ক্ষমতার নিদর্শন হিসাবে। 2 দৃষ্টিকোণেই আমাদের শেখায় যে পৃথিবী এক দীর্ঘ ইতিহাসের সাক্ষী এবং এর প্রতিটি উপাদানই অসাধারণ এক সৃষ্টিকর্ম। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।